সেবাই ধর্ম, সেবাই কর্ম, সেবাই পরম পুণ্য। নমস্কার। যদি আপনার ডেট অফ বার্থ জন্ম তারিখ যদি 01/1/0/19 অথবা 28 হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। নম্বর রুল হয় সূর্যর দ্বারা, সান। তো যারা জন্ম তারিখ 1 নম্বর হয়, মূলাঙ্ক যাতে 1 নম্বর হয়, তাদের যে জীবন, তাদের ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে সেটা নিয়ে একটু আলোচনা করবো আজকে। সূর্য সকলকে দিতে জানে, গিভিং নেচার। সূর্যের আলোর জন্য জীবনে অস্তিত্ব রয়েছে, পৃথিবীতে প্রাণ রয়েছে। তো সূর্যের মধ্যে একটা ন্যাচারাল গিভিং, ডোনেট, দানের একটা ব্যাপার থাকে। তো যে সমস্ত ব্যক্তিদের জন্ম তারিখ মূলাঙ্ক 1 হয়, তারা ইনবর্ন একটা গিভিং নেচার তাদের মধ্যে থাকেই। আপনার মধ্যে ইনবর্ন সেন্টার অফ অ্যাট্রাকশন হওয়ার একটা প্রবণতা থাকবে। 10 জনের মাঝে যদি রয়েছেন আপনি, তাদের সেন্টার অফ অ্যাট্রাকশন হওয়ার ক্ষমতা আপনাদের মধ্যে আছে। আপনার মধ্যে ইনবর্ন সেন্টার অফ অ্যাট্রাকশন ক্রিয়েট করার একটা প্রবণতা থাকবেই। সান হলো সূর্য হলো কিংয়ের বা রাজা হওয়ার মধ্যে আপনার মধ্যে একটা প্রবণতা বরাবরই আপনার মধ্যে থাকবে। যদিও বা আপনার মধ্যে টাকা পয়সা অর্থ থাকুক আর নাই থাকুক, আপনার মধ্যে একটা রয়্যাল অ্যাটিটিউড, রয়্যাল প্রবণতা অলওয়েজ আপনার মধ্যে আপনি উপলব্ধি করবেন। এটা ইনন্যাচারাল। চতুর্থ হচ্ছে আপনার মধ্যে লিডারশিপ বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ইনবর্ন একটা থাকবেই। আপনি একটা ন্যাচারাল লিডার। আপনি যে সমস্ত কর্মে আপনার নেতৃত্ব বা লিডারশিপ প্রয়োজন হয়, সে সমস্ত কাজে আপনি অলওয়েজ সফল পাবেন। 1 নম্বর তথা সূর্যকে স্ট্রং করার জন্য বা আরও শক্তিশালী করার জন্য কী কী উপায় করণীয়, চলুন সেটা একটু আলোচনা করে নিই। প্রথমে মনে রাখবেন, সূর্যকে স্ট্রং করতে গেলে আপনাকে সূর্যের কাছে আরাধনা করতে হবে। সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়তে হবে। তাড়াতাড়ি উঠে পড়ে আগে স্নান করে সূর্যকে 6:30 থেকে 8টার মধ্যে সূর্যকে জল চড়াতে হবে। আর চেষ্টা করবেন সারাদিনে অ্যাটলিস্ট 15 মিনিট যেন আপনি সূর্য আলোতে নিজেকে সময় দিতে পারেন। আর কপারের আংটি যদি আপনি আঙুলে পরেন, সেটা আপনার পক্ষে উপকার হবে, কারণ কপার সূর্যকে রিপ্রেজেন্ট করে। আর একটা রেমেডি হতে পারে যে আপনি যদি কপারের গ্লাসে যদি আপনি জল খান, সেই কপারের ধাতু আপনার মধ্যে যাবে শরীরের মধ্যে, সেটাও আপনার পক্ষে অনেক উপকারী আসবে। যদি আপনার জন্ম তারিখ 2 নম্বর, 11 নম্বর, 20 নম্বর অথবা 29 নম্বর হয়ে থাকে, তাহলে আপনার মূলাঙ্ক হয় নম্বর 2। 2 নম্বর ডিনোট করে চন্দ্রমা, মুনকে। ধরুন আমরা এবার দেখে নিই যে এই সমস্ত ব্যক্তিদের ক্যারেক্টার কেমন হয়ে থাকে। নম্বর 2 নম্বর সবসময় মানসিক স্থিতি বা ইমোশনকে ডিনোট করে। এই সমস্ত ব্যক্তিদের মধ্যে ন্যাচারাল একটা ইমোশনলেস ব্যাপারটা অলওয়েজ আপনারা ফিল করে থাকবেন। পরিবারকে গুরুত্ব দেয় এই সমস্ত ব্যক্তিরা। এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে যারা কথা বলবেন, তাদের জীবনের যে কষ্ট, বেদনা, দুঃখ অটোমেটিক তারা সুরাহা পাবেন। এই সমস্ত ব্যক্তিদের মধ্যে একটা ন্যাচারাল হিলিংনেস ব্যাপার থাকে। আপনার মধ্যে ইনটিউশন পাওয়ার মানে অন্তর্দৃষ্টি অনেকটাই স্ট্রং। আপনার সাথে কোনো ব্যক্তি বা আপনার ফ্যামিলির সাথে কোনো ব্যক্তি কেমন ব্যবহার করবে বা আপনার সাথে কেমন বিহেভিয়ার তার হবে, সেই জিনিসটা আপনি অনেক আগে থেকেই পূর্বাভাস করতে পারবেন। এটা আপনার মধ্যে ন্যাচারালি আসবে। ইনটিউশন পাওয়ার বলে থাকে একে, এটা অন্তর্দৃষ্টি বলে। আপনার সাথে লোক কথা বলতে, মিশতে পছন্দ করে, কারণ আপনি হৃদয় থেকে এক সৎ ব্যক্তিত্ব মানুষ। যে ক্যারেক্টারগুলো এখন আমি আলোচনা করলাম, সেইগুলোকে আরও স্ট্রং করার জন্য আরও আপনার যে উপায়গুলো আপনার করণীয়, সেটা একটু আলোচনা করে নিই। প্রথমেই আমি বলি, আপনার চাঁদকে বা চন্দ্রমাকে স্ট্রং করতে গেলে যেটা করণীয়, সেটা হচ্ছে চাঁদের আলোয় একাকী 15 মিনিট একটু সময় কাটাবেন। কিন্তু অবশ্যই মনে রাখবেন, কোনো রকম ডিস্ট্রাকশন বা মোবাইল ফোন ছাড়া। দ্বিতীয় আপনি করতে পারেন, আপনি রূপোর আংটি বা রূপোর বালা পরিধান করতে পারেন। আর তৃতীয়ত করতে পারেন যে আপনি রূপোর থালা, বাটি বা গ্লাসে জল খেলেন, সেই বা কোনো খাবার খেলেন, সেইটা আপনার শরীরে গেল, সেটা থেকেও আপনার চন্দ্রমা স্ট্রং হবে। 1 নম্বর আর 2 নম্বর মূলাঙ্কের যে ব্যাপারগুলো নিয়ে, ক্যারেক্টারিস্টিকগুলো নিয়ে আমরা যে আলোচনা করলাম, সেটা আপাতত এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আর পরবর্তী যে মূলাঙ্ক 3 নম্বর, 4 নম্বর বা আরও আগামী যে বাকি যে মূলাঙ্কগুলো আছে, সেগুলো ভিডিওগুলো আস্তে আস্তে আমরা পাবলিশ করব আর আপলোডও করব। সেগুলো দেখার জন্য আমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।